সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট, আরজিকরে ধর্ষণ খুন তদন্তের স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট, দেহ পুড়িয়ে দেওয়ার পর এফআইআর, 5 দিনের মাথায় তদন্ত শুরু সিবিআই এর। তার আগে কি হয়েছে সবটার তথ্য আমাদের হাতে নেই, পুলিশ যা দিয়েছে সেটা নিয়েই তদন্ত শুরু। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টে সওয়াল জবাব প্রক্রিয়ায় ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য পুলিশকে? দেখো, একাধিক প্রশ্ন এদিন কিন্তু বিচারপতিরা তোলেন। তার মধ্যে সিবিআই রিপোর্ট, যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই তরফ থেকে দেওয়া হয়, দেওয়ার সময় কিন্তু সলিসিটর জেনারেল তিনি উল্লেখ করেন যে 5 দিনের মাথায় তদন্ত হাতে নিয়েছে সিবিআই। ততদিনে যিনি নির্যাতিতার ময়নাতদন্ত হয়ে গিয়েছে, তার দেহ দাহ করা হয়ে গিয়েছে। এবং তারা উল্লেখ করেন যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু অল্টার্ড হয়েছে, অর্থাৎ যেখানে দুর্ঘটনাস্থল এবং যেখানে ঘটনাটি ঘটেছে, প্লেস অফ অকারেন্স, সেখানে বেশ কিছু অল্টার্ড হয়েছে, সেই কথাও তারা উল্লেখ করেন। এবং বলেন যে ভিডিওগ্রাফি যেটুকু করা হয়েছিল সেটাও কিন্তু করা হয়েছে ময়নাতদন্তে, এমনটাই জানায় সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন। তিনিও জানান যে ময়নাতদন্ত করা হয়েছে, ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও তখন করা হয়েছে যখন যারা আন্দোলনকারীরা ছিলেন, আন্দোলনকারীদের তরফ থেকে যখন জানানো হয়েছে এবং তারা যখন দাবি তোলেন ভিডিওগ্রাফি করার, তখনই ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপরে স্ট্যাটাস রিপোর্ট পড়তে শুরু করেন বিচারপতিরা এবং স্ট্যাটাস রিপোর্ট পড়ার পর তারা প্রথম প্রশ্ন তারা করেন যে ইউডি কেস কখন রেজিস্টার্ড হলো। তার কারণ সিবিআই যে রিপোর্ট তারা দিয়েছেন, তারা যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন সেখানে উল্লেখ করা রয়েছে যে ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে রাত 11টা 30-এ। তাদের তখনই প্রশ্ন, বিচারপতিদের প্রশ্ন রাজ্যের কাছে, যে যদি ইউডি কেস রেজিস্টার্ড হয় 11টা 30-এ, তাহলে তার আগে ময়নাতদন্ত কখন করা হলো? ময়নাতদন্তের সময় জানানো হয় রাজ্যের তরফ থেকে 6টা 10 থেকে 7টা 10। সেই সময় তাহলে ইউডি কেস যদি রেজিস্টার্ড না হয়ে থাকে তাহলে কিভাবে ময়নাতদন্ত করা হলো? কোন অভিযোগের ভিত্তিতে বা কোন কেসের ভিত্তিতে ইউডি কেস রেজিস্টার্ড না করেই কিভাবে ময়নাতদন্ত করলেন? এই প্রশ্ন তোলেন বিচারপতি পারদিওয়ালা। এরপরে দীর্ঘক্ষণ টালবাহানা চলে এবং রাজ্যের তরফ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে সময়টা আমাদের বলুন। রাজ্য জানায় যে তাদের কাছে গোটা ঘটনার টাইমলাইন তাদের কাছে রয়েছে, তারা টাইমলাইন ধরে তারা জানাতে পারবেন, কিন্তু তারা এটাও স্পষ্ট করে দেন যে ইউডি কেস তার আগে রেজিস্টার্ড হয়েছে। এরপরেই রাজ্যের তরফ থেকে তারা জানতে চান যে আমাদেরকে সঠিক করে বলুন এবং কোথায় সেই নথি রয়েছে সেই নথি দেখান। এমনকি সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল, তারও কিছুটা সময় লেগে যান এবং সেখানে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা। তারা পরিষ্কার করে বলেন যে কিসে এত সময় লাগছে আপনাদের এইটুকু জানাতে যে কখন ইউডি কেস নথিভুক্ত হয়েছিল। এবং তখনই বিচারপতিদের তরফ থেকে নির্দেশ আসে যে আগামী শুনানিতে কলকাতা পুলিশের একজন দক্ষ কোনো অফিসারকে রাখতে হবে, উপস্থিত রাখতে হবে, যিনি গোটা ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল এবং যিনি গোটা ঘটনা সম্পর্কে কোর্টকে জানাতে পারবেন, সেই নির্দেশ দেওয়া হয়। এরপরে রাজ্যের তরফ থেকে একটি ইনকোয়েস্ট রিপোর্ট, যেটি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিপোর্ট, সেটি পেশ করা হয় এবং সেই ইনকোয়েস্ট রিপোর্টে অনুযায়ী দেখা যায় যে 4:20-তে ইনকোয়েস্ট করা হয়েছে এবং এই ইনকোয়েস্ট রিপোর্ট অনুযায়ী তার আগে অর্থাৎ সকাল 10টা 10-এই ইউডি কেস নথিভুক্ত হয়েছে, এমনটাই উল্লেখ করা রয়েছে। এবং তারপরে বিচারপতিরা সেটা মানেন, কিন্তু দীর্ঘক্ষণ আজকের যে শুনানি তার দীর্ঘক্ষণ কিন্তু এই টাইম লাইনের বিচার করতেই কিন্তু একটা বড় সময় কেটে যায়। এবং সেখানে কিন্তু বারবার করে রাজ্য পুলিশের কাছে এই প্রশ্ন উঠে আসে যে যদি আনন্যাচারাল ডেথের কেস যদি রেজিস্টার্ড পরে হয়ে থাকে তাহলে এবং তাহলে কি করে আগে ময়নাতদন্ত করা হলো? একদিকে সিবিআই যখন দাবি করে যে তাদের কাছে যে কেস ডায়েরি এসে পৌঁছেছে সেই কেস ডায়েরিতে 11টা 30-এর কথাই উল্লেখ করা রয়েছে এবং সেই জন্য তারা 11টা 30-এর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ 11টা 30-এ কেস ডায়েরি অনুযায়ী ইউডি কেস রুজু হয় এবং 11টা 45-এ এফআইআর রুজু করা হয়। তেমনটাই তারা কেস ডায়েরিতে পেয়েছেন। যদিও রাজ্যের তরফ থেকে পাল্টা দাবি করে বলা হয় যে না, কেস ডায়েরি যেটা যে 11টা 30-এর সময়ের কথা উল্লেখ করা রয়েছে সেই 11টা 30 আসলে যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি গোটা দিনের যে ঘটনা পরম্পরা তার উল্লেখ করেছেন 11টা 30-এ এসে, সেটা ইউডি কেসের নথিভুক্তকরণ নয়। ইউডি কেস তার আগেই নথিভুক্ত করা হয়েছিল, প্রথমে জেনারেল ডায়েরি করা হয়েছিল এবং সেটার পরে ইউডি কেস নথিভুক্ত করা হয়।
সার্বিকভাবে আজকে কলকাতা পুলিশের এই তদন্তের যে গতি প্রকৃতি এবং এই কেস ডায়েরি তা নিয়ে কিন্তু যথেষ্ট বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় বিচারপতিদের। এমনকি বিচারপতি পার্দিওয়ালা তিনি উল্লেখ করেন একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। টাইমলাইন নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। कोर्ट का काम है वो क्वेरी करना, अगर किसी भी चीज़ पे कोर्ट कंफ्यूज है तो उसको क्लेरिफाई करना होगा। तो कंडक्ट है जो कोलकाता पुलिस के अगेंस्ट में जो एक एलिगेशन लग रहे हैं, तो उस एलिगेशंस की जो प्रूफ है या वो कितने एलिगेशंस ट्रू हैं उसको लेकर कोर्ट द्वारा इंक्वायरी की जा रही है और एक एक चीज़ को देखा जा रहा है। काफ़ी डिटेल में जो है इंक्वायरी की जा रही है कोर्ट द्वारा, और जो टाइमिंग्स है, जो यूडी केस दर्ज किया गया वो पोस्टमार्टम से पहले किया गया बाद में किया गया, इसको लेकर एक कन्फ्यूजन रहा था। कोर्ट द्वारा काफ़ी सख्त तरीके से क्वेरी भी की गई, तो इसको क्लैरिफाई किया गया कि यूडी केस जो है वो पोस्टमार्टम रिपोर्ट से पहले ही रजिस्टर किया जा चुका था और मजिस्ट्रेट द्वारा भी अपनी रिपोर्ट दी जा चुकी थी, और उसके बाद जो है FIR 1130 पर FIR दर्ज हुई थी, ना कि यूडी केस दर्ज हुआ था। আবারও যাবো প্রতিনিধি মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, পরে শুনানিতে একজন দক্ষ পুলিশ অফিসারকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কি কারণে? এবং আমরা এও দেখেছি যে বিচারপতি পার্দিওয়ালা তিনি বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলছেন ওনার লাস্ট ক্যারিয়ারে 30 ইয়ার্সের ক্যারিয়ারে উনি এহেন পুলিশ ডায়েরি দেখেননি। ঠিক কোন জায়গা থেকে এহেন মন্তব্য? দেখো, কেস ডায়েরিতে যেভাবে যে কনফিউশন কেস ডায়েরি নিয়ে তৈরি হয়েছিল, এবং কেস ডায়েরিতে একদিকে যখন সিবিআই তরফ থেকে দাবি করা হয় কেস ডায়েরির কথা উল্লেখ করে, তার কারণ সিবিআই বলে যে তাদের হাতে কলকাতা পুলিশের তরফ থেকে যে কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছে সেই কেস ডায়েরিতে 11টা 30-এর কথা উল্লেখ করা হয়েছে যখন আনন্যাচারাল ডেথের কেস রেজিস্টার্ড হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফ থেকে দাবি করা হয় যে না, আনন্যাচারাল ডেথের কেস আগেই রেজিস্টার্ড হয়েছে এবং তার পরবর্তীকালে যেভাবে ঘটনা পরম্পরা চলেছে 11টা 30 এসে পুলিশের যিনি আধিকারিক রয়েছেন বা যিনি আইও রয়েছেন ইনভেস্টিগেটিং অফিসার, তিনি গোটা বিষয়টির বর্ণনা করেন 11:30টার সময় এবং তার একটা ডিটেলস তিনি ব্যাখ্যা করেন। এই যে গোটা কনফিউশনটা হয়েছে সেটা উল্লেখ করেই কিন্তু বিচারপতি পার্দিওয়ালা তিনি বলেন যে এমন কেস ডায়েরি তিনি তার 30 বছরের ক্যারিয়ারে দেখেননি যেখানে এত রকমের কনফিউশন রয়েছে এবং যে কেস ডায়েরি এত কনফিউশনের জন্ম দিচ্ছে। একই সঙ্গে যখন বিচারপতিদের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হচ্ছিল এই কেস ডায়েরি এবং আনন্যাচারাল ডেথের কেস কখন রুজু হয়েছে, তার কোনো নথি রয়েছে কিনা সেই বিষয়ে যখন একাধিক প্রশ্ন করা হয় রাজ্যকে, এবং রাজ্যের আইনজীবী কপিল সিবাল তিনি তার কিছুটা সময় লেগে যায় সেই জবাব দিতে। সেই সময় কিন্তু বিচারপতিদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী শুনানিতে রাজ্যের তরফ থেকে রাজ্যের কলকাতা পুলিশের একজন দক্ষ কোনো অফিসার তাকে শুনানিতে হাজির থাকার জন্য, যিনি গোটা ঘটনা সম্পর্কে এবং তদন্ত সম্পর্কে যিনি ওয়াকিবহাল এবং যিনি এই যে টাইম লাইন এবং তার সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন উঠে আসছে তার সম্পর্কে কোর্টকে ওয়াকিবহাল করতে পারবেন। বেশ, আরজিকর মামলার মধ্যেই কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদের জানাবো, আরজিকর মামলার মধ্যেই কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের আগামীকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর। রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজিকর মামলার মধ্যেই কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট, আগামীকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানো নিয়ে নির্দেশ। রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। কালকের মধ্যে টাকা না মেটানো হলে মুখ্য সচিবকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব হাজিরা না হলে তলব করার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। আরজিকর মামলার মধ্যেই কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, আগামীকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আবারও যাব প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে? দেখো,
আজকে আরজিকর মামলার শুনানির আগেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর একটি পুরনো মামলা সেটির কথা উল্লেখ করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের আগের নির্দেশ ছিল যে সমস্ত রাজ্যকে যারা এই জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটাননি তাদের টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং তার মধ্যে যারা বকেয়া যে সমস্ত রাজ্য মেটায়নি তার মধ্যে অন্যতম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সেক্ষেত্রে তিনি বলেন যে আগামীকালের মধ্যে সমস্ত রাজ্য যারা এই জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটাননি সেটা তাদেরকে মিটিয়ে দিতে হবে এবং যে কমপ্লায়েন্স হয়েছে তার